to Tripura Info News Update. নিট ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে এবার আগরতলার রাজপথে নামল কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, যোগ কংগ্রেস এবং এনএসইউআই এর নেতৃত্বে বুধবার শহরে বিক্ষোভ মিছিল করা হয়। পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের শীর্ষ নেতারা। সুদীপ রায় বর্মনের অভিযোগ, ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে পুলিশি শক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গত ১২ বছরে নিট সহ ১৫২টি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। কংগ্রেসের দাবি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ছাত্র সমাজের দাবিকে স্বীকার করে পদত্যাগ না করবে, আমরা এই ঝান্ডা নিয়ে আমাদের জাতীয় পতাকা সহ আমাদের সংগঠনের পতাকা নিয়ে রাজপথে বিজেপির বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাব। মনে রাখবে, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। আর যেদিন এই দেশের ছাত্র দল, ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে, তখন এই স্বৈরাচারী বিজেপি সরকারকেও ধুলিকণার মতো উড়িয়ে দেবে। এবং এখান থেকেই আমরা বারংবার ওই স্বৈরাচারী বিজেপি সরকারকে জানান দিয়ে যাচ্ছি যে আপনাদের এখনো যদি হুঁশ না ফিরে, তাহলে জল এতটুক জায়গায় গড়িয়ে যাবে, সেখান থেকে আপনারা বাঁচতে পারবেন না। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, আমরা ভারতবর্ষকে বাংলাদেশ বানাতে চাই না, নেপাল বানাতে চাই না। মূলত আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে আমাদের ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এবং যুব কংগ্রেসের একটা সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকে ছাত্র কি গুঞ্জ, আমাদের যে সর্বভারতীয় অনুষ্ঠানটা চলছে রাহুল গান্ধীজির নেতৃত্বে, আমরা এটা আজকে আমাদের ত্রিপুরা প্রদেশের কংগ্রেসের আহ্বানে বটে আমরা এটা করেছি স্টুডেন্ট হেলথ। গতকাল আপনারা দেখেছেন এই ভারতবর্ষের মধ্যে যখন ছাত্রছাত্রীরা নিট প্রশ্নপত্র ফাঁসের ফলে বারংবার এনএসওয়াই গোটা ভারতবর্ষের মধ্যে আন্দোলন করে যাচ্ছে, যুব কংগ্রেস আন্দোলন করে যাচ্ছে, সেই জায়গায় দেশের বর্তমান এলপি অর্থাৎ রাহুল গান্ধীজি সেখানে বারংবার এই রাষ্ট্রের সরকারকে আহ্বান করেছিল যে এই বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে ওনার যেন ইস্তফা নেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা যারা আত্মহত্যা করেছে তারা কেন আত্মহত্যা করলো তাদেরকে একটা মুআওয়াজা দেওয়া হয়, একটা জরিমানা দেওয়া হয় এবং দেশের পার্লামেন্টের মধ্যে একটা আইন যেন পাশ করানো হয় যার মধ্য দিয়ে আগামী দিনে এইরকম ভাবে আর নিট প্রশ্নপত্র ফাঁস হবে না।